শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সপ্তাহের সূচনাতেই সূচকে পতন। আজ এটি 22.91 পয়েন্ট বা 0.44% কমে 5,127 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 462 কোটি টাকা, যা আগের লেনদেন দিনের তুলনায় 1.50% কম। ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর, ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও পূবালী ব্যাংক এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ আজ বাজারকে নিম্নমুখী করেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 1.49% মুনাফা করেছে, যেখানে ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.57% লাভ করেছে। অন্যদিকে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ 1.76% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 6টি ছিল ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, সমতা লেদার কমপ্লেক্স এবং বিচ হ্যাচারি আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর তালিকায় ছিল। বিপরীতে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। সমতা লেদার কমপ্লেক্সের শেয়ারের ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশ পাওয়ায় আজের দাম আজ বেড়েছে। বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, এশিয়া ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিব মিলের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এশিয়া ইন্স্যুরেন্সের ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশ পাওয়ায় আজের লেনদেনের পরিমাণ বেড়েছে। বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ঢাকার বাসিন্দারা গড়ে মাথাপিছু আয় $5,163 উপভোগ করেন, যা জাতীয় গড় $2,820 প্রায় দ্বিগুণ। এমন তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই জরিপে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মোট জিডিপি 46% আসে ঢাকা থেকে এবং জাতীয় মোট কর্মসংস্থানের 40% উৎসও এই রাজধানী। এছাড়াও দেশের মোট রপ্তানি 40% ঢাকার অবদান, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্ভাবনার প্রাণকেন্দ্র হিসেবে শহরটির অবস্থানকে আরও দৃঢ় করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাফল্যের প্রশংসা করেছে। এই মাসের শেষের দিকে আইএমএফের একটি প্রতিনিধি দল $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনা পরিচালনার জন্য বাংলাদেশ সফর করবে। সফরের সময় তারা মূল্যায়ন করবেন যে কেন্দ্রীয় ব্যাংকের বাজার পরিচালনা তাদের ঘোষিত বিনিময় হার কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এই মূল্যায়ন ভবিষ্যতে আর্থিক সমঝোতা এবং বাংলাদেশের মুদ্রানীতি ব্যবস্থাপনায় আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।